আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় ৩ কিশোর আসামির ১০ থেকে ১৩ বছরের কারাদণ্ড। রায়ে অসন্তুষ্ট সন্তান হারানো পরিবার। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য ১৩ বছরেরই দিল। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ। ব্যবহার হচ্ছে মিথ্যা মামলায়, হয়রানির শিকার নিরীহ মানুষ। গ্রিন সিটি থেকে দূষণের নগরী রাজশাহী। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট ও টানা নির্মাণ কাজে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে। ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাজশাহী শহরে নেই। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ কিশোর আসামির ১৩ বছর ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা ১১টায় জেলা বিচারক এই রায় দেন। এরপর ৩ জনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। মামলার ৭ মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত ৩ কিশোর সাকিব, সিফাত ও ইমরানকে। ধর্ষণের মামলায় ৩ জনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে পর্নোগ্রাফি মামলায় ২ জনকে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই ৩ জনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে। ৩ জনের বিরুদ্ধে ৯-৩ ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় ৮-১ এবং ৮-৭ ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ৩ জনকে ১০ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও ৩ বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার পরিবারের সদস্যরা। আসামিদের বিনাশ্রম কারাদণ্ড নয়, ফাঁসির দাবি জানান নিহত লামিয়ার মা। বলেন, আসামিদের নির্যাতনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় লামিয়াকে। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য ১৩ বছরেরই দিল। আর ঠিকই আমার সামনে দিয়ে ১৩ বছর পর হাঁটতে যেতে পারবো, আমার বোন হাঁটতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিমউদ্দিন। চলতি বছরের ১৮ মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এই ঘটনায় নিজেই ৩ জনকে আসামি করে ১৯ মার্চ মামলা করেন লামিয়া। ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। কুমিল্লায় অবৈধ সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভুক্তভোগী নারীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর বিরুদ্ধে। ১৪গ্রাম উপজেলার গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় সালিশ বিচারে প্রবাসী রতন মিয়ার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে গ্রামের বজলু মেম্বার। তার বিরুদ্ধে স্থানীয় যুবক বিল্লাল মিয়ার অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। স্থানীয়রা জানায়, মারধরের পর বিল্লালের সাথে বিয়ে দেয়া হয় ওই নারীকে। বিল্লালের প্রথম স্ত্রীর সংসারে ৪ মেয়ে রয়েছে। এছাড়া নির্যাতনের শিকার নারীও ২ সন্তানের মা। পুলিশ জানায়, এই বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে। আমাদের সমবেত বিচার হয়, ছেলে মেয়ে যদি ধরা খায় তখন বিচার হয় এক পক্ষ শুধু। তার হাজবেন্ডের এক বন্ধু, সে নাম বেলাল, তার সাথে অনৈতিক কাজে গত ১৭ তারিখ রাত্রিবেলা ধরা পড়ার ফলে এই বিষয়টাকে স্থানীয়ভাবে ওরা বিচার সালিশে বসে। তখন এই বৌদ্ধ মেম্বার তার ভাতিজা বউকে অস্বাভাবিকভাবে বেধড়ক পিটায়। কে বা কারা ওখানে এটা ভিডিও করে এবং পরবর্তীতে ভাইরাল করে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, জনগণের পাশে থাকার দল। দেশের জনগণকে ছেড়ে আগেও পালিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না।
এমনটাই বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এই দল সবসময়ই জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এ সময়ে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বানও জানান ডাক্তার জাহিদ। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে 31 দফার লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপি জনগণের পাশে থাকা দল, জনগণকে রেখে পালিয়ে যাওয়া দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। বিএনপি মুক্তিযোদ্ধাদের ভিতর দিয়ে গড়ে ওঠা দল, শহীদ জিয়ার আদর্শের একটা দল, এবং বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল যদি কোনটা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল বলেন, সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 44 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান। রায়ে আদালত বলেন, বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কোনো ঘটনা না ঘটলেও বিগত সরকার আদালতকে ব্যবহার করে সাজা দেওয়া হয়েছিল। এর আগে একই ঘটনায় হত্যা চেষ্টা মামলাতেও খালাস পান আসামিরা। 2002 সালে সাতক্ষীরার করাওড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরের হামলার মামলা পদ্ম আদালত, এটা নিম্ন আদালতে 44 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন সকল আসামিকে দুইটা মামলার থেকে খালাস প্রদান করেছেন। মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নিয়মিত পাঠদান শুরু হয়। ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আন্দোলন কর্মসূচির কারণে পাঠদানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষকরা বাড়তি ক্লাস নেবেন বলে প্রত্যাশা অভিভাবকদের। শিক্ষকরাও জানান, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেবেন তারা। এর আগে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে টানা কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শনিবার আমাদের ক্লাসটি নজর, যেহেতু 12 দিনের জন্য আমাদের গ্যাপ পড়ে গেছে, যে পড়াটা বার্ষিক পরীক্ষার সামনে, তাই ওনারা ভালো থাকবেন, আমাদেরকে ভালোভাবে পড়াবেন, এটাই আমাদের কাম্য। গ্যাপটা তো আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করব, যেভাবেই হোক না কেন আমরা দরকার হয় এক্সট্রা টাইম দেব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় দ্রুত সাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এখনও তার রোডম্যাপ দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রশাসনের এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।